শামীম হোসেন পাটোয়ারির ব্যাটিং। শামীম পাটোয়ারি আজকে যেভাবে ব্যাট করেছে, শেষ 2 ওভারে সিলেট টাইটান্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের জয়ের প্রয়োজন ছিল 45 রানস। শামীম পাটোয়ারি লক্ষ্য পূরণের জন্য শেষ বল পর্যন্ত লড়েছেন। লাস্ট বলটা অসাধারণ ভাবে তাকে ঠেকিয়ে দিয়েছে মোহাম্মদ আমির। ছক্কা হলে সেই ম্যাচ সুপার ওভারে চলে যেত। শামীম পাটোয়ারি 43 বলে 81 করেছেন, অপরাজিত থেকেছেন, 3টে ছক্কা মেরেছেন, 9টা 4 মেরেছেন, 190 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এই ম্যাচের লাস্ট ওভারটা দীর্ঘদিন মানুষের মনে থাকবে। সিলেট এই ম্যাচে জিতেছে, ঢাকা পরাজিত হয়েছে, কিন্তু দিন শেষে উইনার হচ্ছে সত্যিকার অর্থেই ক্রিকেট। ঢাকা ক্যাপিটালসের জার্সি দেখলে যে স্মার্টনেস আমরা দেখি, আমার কাছে মনে হয় যে সেই স্মার্ট ক্রিকেটটাই আজকে প্রদর্শনের চেষ্টা করেছে সেই দলটা। আমরা সবাই জানেন যে ঢাকা ক্যাপিটালসের অফিসিয়াল ব্র্যান্ডিং স্পন্সর করছে শীর্ষস্থানীয় কসমেটিক্স এবং স্কিন কেয়ার ব্র্যান্ড রিমার্ক হারলান। তাদের যে বিভিন্ন প্রোডাক্ট, অরিক্স রয়েছে, লিলি রয়েছে, একনল রয়েছে, জার্সিটা আমরা দেখেছি। সেই জার্সি নিয়ে আজকে খেলতে নেমে যে দুজন ক্রিকেটার আমাদের সবার মন জয় করেছে, একজন সাব্বির রহমান রুম্মান আর একজন শামীম হোসেন পাটোয়ারি। শামীম পাটোয়ারি শেষ 2 ওভারে 45 রান দরকার, সেই 45 রানের ইকুয়েশনটা শেষ ওভারে গিয়ে দাঁড়ালো 27 রানে। প্রথম বলে 4, পরের বল ওয়াইড, লাস্ট 5 বলে দরকার 22 রান। তারপরের বল, এটা একটা নাটক, ব্যাট বলের সংযোগ হয়নি, ঘাড়ের উপর দিয়ে গেছে, নো বল কিনা শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার ডিসাইড করলেন দ্যাট ওয়াজ আ নো বল। লাস্ট 5 বলে দরকার 21 রান, এক বলে হয়ে গেছে 6 রান, একটা নো, একটা ওয়াইড, একটা 4। মোহাম্মদ আমির ফ্রি হিটে ছক্কা মেরে দিলেন শামীম হোসেন পাটোয়ারি, যেভাবে মারলেন রিভার্স সুইপ করে, অনেকটা যেন কোদাল দিয়ে মাটি খোঁড়ার মতো করেই মারলেন। 15 রান দরকার, বল আছে 4টা, তারপরে বলে কোনো রান হলো না। 3 বলে 15, পরের 2 বলে 2টা 4, পরের 2 বলে 2টা 4, লাস্ট বলে দরকার 7 রান। ছক্কা হলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। মোহাম্মদ আমিরের বলে আরো একটা ওই ফ্রি হিটে মারা ছক্কার মতো করে কি মারবেন শামীম পাটোয়ারি। হি ওয়াজ রেডি ফর দ্যাট শট। আই এম ড্যাম শিওর আমির ভুল করলেন না। মাপা লেন্থের ইয়র্কার শামীম হোসেন পাটোয়ারি, কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত 6 রানে যেই ম্যাচটা ঢাকা ক্যাপিটালস হেরে গেল এবং সিলেট টাইটান্স জিতলো, আমার কাছে মনে হয় 2 দিন পরে ক্রিকেট ব্যাক করার পরে এরকম একটা এক্সাইটমেন্ট সবাইকে আসলে জিতিয়ে দিয়েছে। সাব্বির রহমান রুম্মানকে আমি কেন বলেছি, শামীম পাটোয়ারিকে কেন বলেছি, দেখুন এই দুইজন ক্রিকেটারকে নিয়ে যে ডিসকাশনটা রয়েছে, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি রাইট মোমেন্টে জ্বলে ওঠেন না। আজকে একলা যেটা করেছেন, তাসকিন আহমেদ করেছেন ওই পার্টনারশিপে মাত্র 3 রান, টোটাল এসেছে 38 রান ওই শেষ 2 ওভারে। বাকি 35 রানের 2টা হচ্ছে এক্সট্রা, এবং শামীম হোসেন পাটোয়ারি 9 বলে করেছেন 33 রান। শেষ 9 বলে 33 রান করেছেন শামীম হোসেন পাটোয়ারি। অবিশ্বাস্য ম্যাচ জেতানোর পথে 188 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 9টা ছক্কা মেরেছেন, 3টা 4 মেরেছেন। বোলার যেই হোক না কেন, শামীম হোসেন পাটোয়ারি ওয়াজ ট্রিমেন্ডাস। সাব্বির এবং শামীমের পার্টনারশিপ যতটা গুরুত্বপূর্ণ ছিল, আমার কাছে মনে হয় এই দুজন যে ন্যাশনাল টিমের যোগ্য ক্যান্ডিডেট, সেই ব্যাপারটা প্রমাণ হওয়াটা তার থেকে বেশি জরুরি ছিল। জাকের আলী অনেককে নিয়ে অনেক আলোচনা হয়, কে খেলবেন, সাব্বিরকে দরকার নাই মিডল অর্ডার ফিনিশিং এ, হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ব্যাটার, এই ডিসকাশনস গুলো হয়। কিন্তু আজকেও 19 বলে 23 করেছেন, আগের ম্যাচে 10 বলে 21 করেছেন। আজকের যেই সিচুয়েশন ছিল, তার আগে 5টা উইকেটের পতন হয়েছে, আস্কিং রান রেট বেড়ে যাচ্ছে। সাব্বির চাইলে 40 করতে পারতেন, 30 বল খেলতে পারতেন, টিকে থাকার এই লড়াইটা করে শেষ পর্যন্ত এস্টাবলিশ করতে পারতেন যে আমাকে ন্যাশনাল টিমের সুযোগটা দেন। সেটা তিনি করেন নাই। তিনি যেটা করেছেন, তার দলের স্বার্থে এক্সপ্লোসিভ ব্যাটিংটাকে কন্টিনিউ করেছেন। নাসুম আহমেদের বল ছক্কা মেরেছেন, সিঙ্গেল নিয়েছেন, আবারও ছক্কা মারার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেছেন। এই যে একজন ক্রিকেটারের ক্যারেক্টার, যেই ক্যারেক্টার আজকে সাব্বির রহমান শো করেছে, যেই ক্যারেক্টার টিল দ্য এন্ড শামীম হোসেন পাটোয়ারি শো করেছে, দ্যাট ইজ দ্য রিয়েল ক্যারেক্টার। বল নষ্ট না করে আস্কিং রেটের সাথে পাল্লা দিয়ে অবিশ্বাস্য চেজে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন এই দুই ক্রিকেটার। আজকের এই ম্যাচ পরাজয়ের ক্ষেত্রে ঢাকা হারলো কেন, সেই ডিসকাশন যদি করতে হয়, আমি যতটুকু প্রেজ করব সিলেট টাইটান্সের, তার থেকে বেশি প্রেজ আমার কাছে মনে হয় ডিজার্ভ করে ঢাকা ক্যাপিটালসের স্পেশালি ক্যাপ্টেন মিঠুন। তাদের ব্যাটিং অর্ডারটা আপনারা দেখেন, সমালোচনা করতেই হবে। তাদের গায়ে যে জার্সি গুলো রয়েছে, যে ব্র্যান্ড গুলো রয়েছে, সেইগুলোর মতো করে আসলে যদি একটু স্মার্ট ডিসিশন মেক হইতো, সাব্বির যদি আরেকটু উপরে উঠতেন, সেটা হয় নাই। নাসির হোসেন কিংবা মিঠুনের উপরে সাব্বির উঠতে পারলে, ব্যাটিং এ নামলে সিনারিও কুড বি ডিফারেন্ট।
আজকে যেখানে আমরা যদি খেয়াল করে দেখি যে এই যে 173 রান হলো 5 উইকেটে, এই 173 রান করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করেছে ঢাকা ক্যাপিটালসের বোলিং ডিপার্টমেন্ট। তাসকিন আহমেদ অনেক এক্সপেন্সিভ ছিলেন, 4 ওভার বল করেছেন, 46 রান দিয়েছেন। সালমান মির্জা 4 ওভারে 46 দিয়েছেন, তাসকিনের সমান। কিন্তু যারা তুলনামূলকভাবে অনেক বেটার বোলিং করেছেন তাদেরকে ক্যাপ্টেন ইউজই করেন নাই।